কোটা আন্দোলন একদিনে গেল ৬ প্রাণ। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার ১৬ জুলাই দিনব্যাপী এসব ঘটনায় ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ঢাকায় ২ জন, চট্টগ্রামে ৩ জন ও রংপুরে ১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন শিক্ষার্থী, ১ জন পথচারী, ১ জন ব্যবসায়ী ও বাকি ২ জনের পরিচয় পাওয়া যায়নি। রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজ এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ে ২ যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিটি কলেজের সামনে নিহত ব্যক্তির নাম শাহজাহান। তিনি নিউ মার্কেট এলাকায় ভাসমান পাপোশ বিক্রেতা ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি কেরানীগঞ্জের মিরেরবাগ এলাকায়। তার বাবার নাম মৃত মহসিন। চট্টগ্রামে নগরীর মুরাদনগরে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ ওয়াসিম। ফারুক ফার্নিচার দোকানের কর্মচারী এবং ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র বলে জানা গেছে। অন্যজনের পরিচয় জানা যায়নি। তার বয়স ২৪ বছর। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। অন্যদিকে ফারুকের বুকে গুলি লাগে। রংপুরে শহরের লালবাগ এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর ২:৩০টার দিকে ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি বেরবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। আবু সাঈদের পিতার নাম মকবুল হোসেন। রংপুরের পীরগঞ্জের বাপনপুরে তার বাড়ি।